কই পাইছো মাছ? কি মাছ? কই ধরছো কই? হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বো এখানে। তোমরা নামাজ পড়বা না? তোমরা নামাজ পড়বা না? কই কয়টার দিকে নামাজ? হ্যাঁ একটার তো বাইজা গেছে। আহা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন যাচ্ছি নেত্রকোনাতে। তো একটা বিয়ার দাওয়াত পাইছি, তো এই কারণে নেত্রকোনা যাওয়া আর একটু ঘুরে আসি নেত্রকোনা থেকে। আমার সাথে আছে হচ্ছে সজীব, আমার বন্ধু। তো ও আর আমি একসাথে যাচ্ছি। সকাল সকাল রওনা দিয়ে দিছি। সকালবেলা একটু ঠান্ডা আছে, রাস্তায় মোটামুটি গাড়ির চাপও আছে ভালোই। আমি এখন আছি হচ্ছে গাজীপুরে, সজীবের বাসা আবার হচ্ছে গাজীপুরে। তো সেই জন্য গতকালকে রাত্রে গাজীপুরে এসে পড়ছি, আসা ওর বাসায় থাকলাম। এখন রওনা দিছি সকালবেলা। গত কয়েক মাস আগে ডিসেম্বরে পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিলাম। পরবর্তীতে টাঙ্গাইলে গিয়ে অ্যাক্সিডেন্ট করি, তো ওই ট্যুরটা আর সম্পূর্ণ হইল না। আজকে মোটামুটি একটা বড় একটা ট্যুর দিচ্ছি, তো দোয়া করবেন সবাই। এখানে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছে, তো যেতে থাকি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু বিস্তারিত শেয়ার করব। এখানে আবার একটু ভালোই কুয়াশা। ওই বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা। রাস্তার পাশে গাছগুলাতে কি সুন্দর ফুল। বাহ, গাজীপুর এরিয়াটা খুবই সুন্দর। সকালবেলা খুব ভালো লাগতেছে রাইড করে। রাস্তা মোটামুটি ফাঁকা এই জায়গাতে। এই এরিয়াটার নাম কি? এখানে একটা পার্ক আছে, খুব সুন্দর। গাজীপুর অনেক রিসোর্ট। ঠান্ডাও লাগতেছে, ভালো লাগতেছে রাইড করে। পুরো রাস্তাটা ঠান্ডা, আমার আবার ঠান্ডা লেগে গেছে। সবাই পিকনিকে যাইতেছে। এই সময়টা হচ্ছে পিকনিকে যাওয়ার সময়। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে পিকনিকে যাচ্ছে। আসলে গাজীপুর এরিয়াটা হচ্ছে পিকনিক স্পটের জন্য বেস্ট। প্রত্যেকটা জায়গা থেকে গাজীপুরে আসে মানুষ পিকনিক উদযাপন করার জন্য, বনভোজনে আসে। গাছগুলো শুকিয়ে গেছে, কোনো পাতা নাই গাছে। এখন আবার বৃষ্টি হবে, বর্ষা আসবে, তখন আবার পাতা হবে। খুবই গাছগুলোর পাতা শূন্য গাছ। এই যে প্রত্যেকটা জায়গাতে, এটা হচ্ছে বিজিবি ব্যাটালিয়ন, বিজিবির যে ক্যাম্প এলাকা। আমরা এখন আছি হোতাপাড়া, আর নুহাসপল্লী হচ্ছে এই বামে। এদিক দিয়ে নুহাসপল্লী যাওয়া যায়। অনেক বছর আগে যখন স্কুলে পড়ছিলাম, কলেজে পড়ছিলাম, তখন নুহাসপল্লী আসছিলাম। তো এখন তো নুহাসপল্লী বন্ধ, যাওয়া বন্ধ করে দিছে। তো খুবই মোটামুটি ভালোই হুমায়ুন আহমেদের যে নুহাসপল্লী, ভালোই ঘোরার মতো মোটামুটি জায়গা আছে, সুন্দর। তো এখন বন্ধ করে দিছে, অবশ্যই খুলে দেওয়া উচিত। এই ট্রাকগুলা তাদের চালানোর কোনো এত অনিয়মভাবে চালায় তারা, কোনো সিগন্যাল নাই, কোনো কিচ্ছু নাই। হুট করে বামে ঢুকায় দেয়, ডানে ঢুকায় দেয়। হাইওয়েতে রাস্তা পারাপার করতে খুব সতর্কভাবে রাস্তা পারাপার হবেন। আমরা যারা এইভাবে রাস্তা পারাপার হই, খুব সতর্কভাবে হাইওয়েতে রাস্তা পারাপার হবেন। মানে চোখের পলকে যে গাড়ি আইসা পড়ে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। খুব দ্রুত গাড়ি এসে পড়বে, আপনি যেতেই
দুর্ঘটনা হতে পারে। তো খুব সাবধানে হাইওয়েতে রাস্তা পারাপার হবেন। আর এই যে বাচ্চারা যে হাইওয়ের পাশে খেলাধুলা করে, খুবই ঝুঁকিপূর্ণ। কি হয়েছে রে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে? সবাই পিকনিকে যাইতেছে, খুব আনন্দ করতেছে। এই মহিলাটা রিস্ক নিয়ে এই রাস্তাটা পার হইল। রাস্তার পাশে এই গাছগুলা খুব সুন্দর লাগতেছে। ফুলের যে একটা সৌন্দর্য, এটা কি গাছ আমি জানি না, কিন্তু ফুলগুলো অনেক সুন্দর। আমরা একটু আমার বাইকের যে পিছনের টায়ারটা, ওইটার একটু জেল ভরে নিলাম আর নজেলটা চেঞ্জ করে নিলাম। তো এই জন্য একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু লেট হয়ে গেল। এখন বাজতেছে 9:12। তো আমাদের আরও 3 ঘন্টার মতো লাগবে নেত্রকোনা যাইতে। 21শে ফেব্রুয়ারি পালন করতেছে সবাই। কই পাইছো মাছ? কি মাছ? কই ধরছো? কই? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়বো এখানে। তোমরা নামাজ পড়বা না? তোমরা নামাজ পড়বা না? কই কয়টার দিকে নামাজ? হ্যাঁ, 1টার তো বাইজা গেছে। আহা, তাড়াতাড়ি 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 দেখো, তোমার করে ভিডিওতে দিমু। পপুলার বাইকার, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, নামাজ পড়তে যাই। আসো, তোমরা আসো, নামাজ পড়তে আসো। এ ভাইয়া, কমলাকান্দা কোন দিকে? এদিকে। ও, নেত্রকোনা 44 কিলোমিটার, শেরপুর হচ্ছে 74 কিলোমিটার, কিশোরগঞ্জ 74 কিলোমিটার, কিশোরগঞ্জে 74 কিলোমিটার। আসলে ভ্রমণটা হচ্ছে একটা মানুষের, প্রত্যেকটা মানুষেরই। ওহো, ছাগলটা এখনই যাই তো রে। পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করছে আমাদের জন্যই, আমাদের মানুষের জন্য এই পৃথিবী সৃষ্টি করছে। তো এই পৃথিবীটা যদি আপনার দেখতে হয়, তাহলে আপনাকে ভ্রমণ করতে হবে। আপনি যদি শিখতে চান কোনো কিছু, পড়ালেখার বাইরে কোনো জ্ঞান অর্জন করতে হয়, তাহলে ভ্রমণ করতেই হবে। তো আমরা আর বেশিক্ষণ নাই, প্রায় 40 কিলোমিটারের মতো আছে। এখানে আবার কিসের জ্যাম লাগছে? ভালোই তো জ্যাম লাগছে রে সজীব। অনেক গাড়ি। আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটা হচ্ছে ময়মনসিংহ কৃষি মন্ত্রণালয়, আমরা এখানে আছি এখন। তো এই জায়গাতে এসে জ্যামের মধ্যে আটকা পড়ে গেলাম। আমরা এখন আছি ময়মনসিংহ চৌরাস্তায়। তো এই চৌরাস্তা দিয়ে আমরা এখন যাব নেত্রকোনা। অসাধারণ একটা রাস্তা, খুব ভালো লাগতেছে। ওহো, এখানে আবার এই গাড়ির টায়ারের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। ওভারলোড করলে যা হয়,
সবুজের সমারোহ এই গ্রাম, অসাধারণ একটা দৃশ্য। আল্লাহ পাকের কাছে অশেষ রহমত এবং অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে ভ্রমণ করার সুযোগ করে দিয়েছেন। অনেক শুকরিয়া আল্লাহর কাছে। ভ্রমণ যদি না করতে পারতাম তাহলে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারতাম না। আল্লাহর কাছে আরও শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ পাক আমাকে দুটি চোখ দিয়েছেন আল্লাহর সৌন্দর্য দেখার জন্য। এত ঋণী আল্লাহর কাছে আমরা, যাদের আল্লাহ পাক এই সমস্ত সামর্থ্য দিয়েছে। আপনারা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করবেন। আল্লাহর বড়ত্ব বলে শেষ করা যাবে না। আল্লাহর এত নেয়ামত থাকা সত্ত্বেও যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আসলে আমরা মানুষ না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে। আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে। আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওরে বাপরে বাপ, এত ভাঙা রাস্তার মাঝখানে। সাইনবোর্ডে লেখা আছে যে ওভারলোড করে গাড়ি চালাতে না করছে, তারপরও ওভারলোড করে গাড়ি চালাচ্ছে এবং রাস্তাগুলোকে নষ্ট করে ফেলতেছে। এই যে দেখেন রাস্তার অবস্থা, প্রত্যেকটা জায়গাতে এই যে রাস্তার গর্ত, এগুলো একমাত্র ওভারলোড গাড়ি এখানে চলাচল করে বিধায় এই রাস্তাগুলো ভেঙে গেছে। বাপ রে বাপ, কি গর্ত! এগুলার মধ্যে যদি চাকা পড়ে একবার তাহলে কি অবস্থা হবে বলেন তো। যারা আসবেন নতুন, অবশ্যই এই যে সব রাস্তা দেখে শুনে বাইক চালাবেন, বাইক নিয়ে আসবেন যখন।
এখানে সুন্দর করে লেখা আছে পার্কিং নিষেধ, পার্কিং করা যাবে না। অটোগুলো ওই গর্ত দিয়ে না এসে একটু সাইড দিয়ে চলে যাইতেছে, তো ওইগুলোর জন্য রাস্তায় অপোজিট সাইড দিকে যে গাড়িগুলো যাচ্ছে এগুলোরও একটু সমস্যা হইতেছে। এইসব কারণেও অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। ও মুরগি, আহা দেশি মুরগি সজীব, কি সুন্দর দেশি মুরগি না, কি কালার রে ভাই। ও কাকা মুরগি কই লয়ে যান, কই লয়ে যান? ও বিক্রি করবেন? আচ্ছা, আজকে কি বাজার নাকি শুক্রবার? আজকে বাজার। ও বাহ, মুরগিগুলা সবগুলা কি দেশি মুরগি? আজকে এই এরিয়ার বাজার। এটা হচ্ছে, এটা কোন জায়গায় রে? শ্যামগঞ্জ না, নেত্রকোনা শ্যামগঞ্জ না? ময়মনসিংহ এরিয়ায় প্রচুর ধান গাছ লাগানো হয়েছে, তো পুরা মাঠ জুড়ে সবুজ আর সবুজ। আমরা চলে এসেছি নেত্রকোনা চল্লিশা বাজারে। বন্ধুরা, এই পাঁচগাঁও এরিয়াতে পুরোটা রাস্তায় এরকম, এত ভাঙাচুরা রাস্তা, খুবই কষ্ট হচ্ছে রাস্তায় চালাতে। এখানে দায়িত্বরত যারা আছে সড়কে, অবশ্যই এই রাস্তাটা একটু আপনারা দেখবেন যে রাস্তাটা যত দ্রুত সম্ভব একটু ঠিক করার ব্যবস্থা নেবেন। ওয়াও, অসাধারণ, দেখেন কি সুন্দর পাহাড়। সবাই ঘুরতে যাচ্ছে, ঘুরতে গেছে, এখন চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি দেখতে। এই যে অনেক বাইকার আসছে ঘুরতে এই পাঁচগাঁয়ে। দেখেন, একটু দেখাই আপনাদেরকে, সামনে পাঁচগাঁও সীমান্ত ফাঁড়ি। চন্দ্রডিঙ্গা কোন জায়গায়? সোজা সোজা ওদিকে কি এরকম পাহাড় আছে? এটি কি সব পাহাড়ের দিকে? ও, এগুলা কি বাংলাদেশ না ইন্ডিয়া? এগুলা সব ইন্ডিয়া? হ্যাঁ, দেখলাম, এইমাত্র দেখলাম অনেক মানুষ আসছে বাইক নিয়ে। হ্যাঁ, ভাইয়ের বাসা এদিকেই? ওদিকে কই যাইতেছেন? শ্বশুর বাড়ি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সামনে আরেকটা একটা ঘর হইতাছে, হ্যাঁ, রাস্তা আছে এটাই ওদিক দিয়া। হ্যাঁ, ঘর তো আছে উম্বরা সাইডে। আচ্ছা, চল। হ্যাঁ, কি নে, আমরা একটু পাহাড়ের কাছাকাছি যাচ্ছি। ওয়াও, রাজহাঁসের বাচ্চা। সামনে যাইস না, কামড় দিব। ও বন্ধুরা, আপনাদেরকে কি বলে যে বুঝাবো, এত সুন্দর লাগতেছে। ওই যে সবাই ঘুরতে আসছে, অসাধারণ অসাধারণ। আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারতাম কতই না ভালো লাগতো।